আপনারা যে ভাষায় বুঝেন সে ভাষায় উত্তর দিতে আমরা জানি। কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। গণতন্ত্রের কথা বলে যে সরকার দিল্লিতে শুদ্ধ বায়ু দিতে পারে না, নিঃশ্বাস নিতে গিয়ে মানুষ মারা যাচ্ছে। মধ্যপ্রদেশের ভোপালে পানীয় জল খেয়ে 17 জন মারা গেছে। যে সরকার জল আর শুদ্ধ বায়ু দিতে পারে না সে নাকি উন্নয়ন দেবে, সে নাকি রাস্তা দেবে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানুষের পাতে বিনামূল্যে রেশন পৌঁছে ভাত দেয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাও দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাদও দেবে। তোমাদের বদান্যতায় আমরা বেঁচে নেই। আমরা স্বনির্ভর বাংলা কি সেটা গড়ে দেখিয়েছি, আগামী দিনও দেখবে। আর আমি সবসময় উদারতায় বিশ্বাস করি না। আমি সে কারণে বলেছি, আমি শান্তি সম্প্রীতি শৃঙ্খলায় বিশ্বাস করি, কিন্তু আমাকে একতরফা ভাবে তুমি মারবে, অত্যাচার করবে, আমার সংস্কৃতিকে আঘাত করবে, আমাকে বাংলাদেশি বলবে, আর বাংলার মানুষ আঙ্গুল চুষবে, তা হতে পারে না। যারা 5 বছর ধরে অত্যাচারিত করেছো বাংলার মানুষকে, আইন সবার জন্য এক, আমরা সবাই আইনকে শ্রদ্ধা করি, গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু যেখানে যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি সম্প্রীতি শৃঙ্খলা বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজবে। আরে তুমি টাকা দেবে না, তাহলে কি বাংলার মানুষ মারা যাবে? বাংলার মানুষ ভাতে মরবে? তুমি আমাদেরকে মারতে গিয়ে নিজে মরবে। তুমি আমাদেরকে শিক্ষা দিতে গিয়ে নিজে শিক্ষা পাবে। আমাদেরকে অত্যাচারিত করতে গিয়ে নিজেরা অত্যাচারিত হবে। আজকে তো সুপ্রিম কোর্ট ভোকাট্টা করে দিল। গ্রাম পঞ্চায়েত ধরে ধরে এখন লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট প্রকাশিত করা হবে, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে। আমরা বলেছিলাম কি জেদ, বললো না করবো না। আমি বললাম করবেন তো আপনি বটেই, আপনি করবেন না, আপনাকে করাবো। আপনারা যে ভাষায় বুঝেন সে ভাষায় উত্তর দিতে আমরা জানি।